এই প্যান্ডেলটা করার জন্য প্রথমে বাঁশ গেছি, এরপরে বাঁশ দিয়ে তাবু টাবু দিয়ে কায়দা কানুন করে আটকেছি। তার মানে মাঝখানটা আটকে রাখতে কিন্তু দুই সাইডে খুঁটি দিয়ে আটকে রাখা লাগছে। এরপরে খুঁটি দিয়ে বাঁশটা দিয়ে কায়দা কানুন করে আর বান্ধা লাগছে, নাইলে কিন্তু ওরে জাগাইয়া রাখা সম্ভব হতো না। আমি আপনাকে একটা জিনিস খেয়াল করাই দেই, একটা ছাতি যদি হাতে রান তার মাঝখানে একটা দাঁত লাগে, তাহলে এত বড় বিশাল দুনিয়া খুঁটি, কোন খুঁটি না। যদি কোনদিন খুঁটি পান আমার কান কাটতে দেবেন, কান কোরআনের আয়াত আমি কাটবো, আমি আমার কান কাটবেন, আমি কোরআনের আয়াত কাটবো। নাউজুবিল্লাহ। তার মানে কোরআনে আল্লাহ তাআলা সূরা রা'দ বলেছেন বিনা খুঁটি আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি ওয়াল আরদা বিগাইরি আমাদিন তারাওনাহা। বিনা খুঁটিতে এত বড় বিশাল আকাশ জাগাইয়া রাখতে পারবেন। একটা চিৎকার ইমানি আওয়াজ দিয়ে সাতবার গোজাকে ওনারা দেখা দেন কেউ দিকে সবাই জানিয়েছেন বিনা খুঁটিতে বিনা। আপনি জানেন আমি কথাটা আবার কিভাবে নিচ্ছেন? রড কত কি রড দেবেন, এই টেন্ডেন্সি এই চিন্তা এই চেতনা দেহের মধ্যে কাজ করে। পাঁচতলা ফাউন্ডেশন দেবে, কত সিএমএস রড দেবেন, কত বড় রড দেওয়া যায়, টেন্ডেন্সি আপনার ভিতরে কাজ করে। মাঝখানে খুবই করা লাগবে। আল্লাহকে বান্দা জেনে রাখো বিনা খুঁটিতে আল্লাহু আকবার চিৎকার মাটি সবকিছু বিনা খুঁটিতে বিনা রডে বিনা সিঁড়িতে এত বড় আকাশ কার ক্ষমতা আছে রাখা? কোন জায়গায় দেখা ফেরেশতারা দেখো দুনিয়ার জমিনে কোন মানুষের কোনদিন হবে না। এক নাম্বার। দুই নম্বরে আমি তো ছেলে দিলে রাত খবর টবর দেখতেন যে না বুঝুন আমার কথার মধ্যে ভুল আছে। তাই কেন জাপানে দুই তিনটে খুঁড়িয়েছে, খুঁড়ির উপরে আকাশটারে জ্বালায় আছে। কি আছে? আছে। যদি কোনদিন বাঁধের ওই আয়াত কাটা রাখবে, নাউজুবিল্লাহ, আয়াত কাটা রাখবে না। আর আল্লাহর কোরআনে যা বলেছেন, কোরআনের কথা কখনো মিথ্যা, কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। তার মানে কোরআনে যা বলেছেন 100% সত্য, 100% সত্য। কোন মনে যদি বলে হুজুর কোরআন আমি মানি, কিন্তু এই আয়াতের মধ্যে তো ঝামেলা আছে, আল্লাহর কাছে ইমান শেষ। কোন অবস্থায় যদি আপনার ব্রেনের ভিতরে কোন এই দশটা বোধ চলে আসে না, ইমানের সাথে সাথে ব্যাটারি চার্জ আজীবনের জন্য বন্ধ। তার মানে আল্লাহ কোরআনে যা যা বলেছেন সব 100% সত্য। কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। দুই নম্বর, আল্লাহ তাআলা বলেন যেই দুনিয়া তুমি দেখো, এই দুনিয়া থেকে আমি ভেঙে ফেলবো, তাম দুনিয়া থেকে আমি ভেঙে ফেলবো। কুল্লু মান আলাইহা যে দুনিয়া তুমি দেখো, দুনিয়ার ওরে থাকবে না, আমি ভাঙবো। কেমনে ভাঙবেন? আরে আল্লাহ, কত কথা কলেজের মধ্যে মধ্যে আসর করতেছে। আল্লাহ যে দুনিয়া দেখো এ বাবা, আমি আপনার একটা ওয়াজ করে দেন, জন্য নিলেই পারেন কিনা। মনে করেন এই সিদ্দিকা প্রচুর সিদ্দিকা দিতে দিলাম, অন্য সিদ্দিকের যে এলাকার ভাঙবেন, গাছপালা যা আছে, বাড়ি ঘর যা আছে, সবটাকে একটু সাফা করে নেবেন। কয়দিনে পারবেন? কত বলেন?
না বুঝতে পারছি কিনা আমি আমার কথা কি আপনার বেড়ে গেছে সিটিকে নিয়ে লাগানো ধরেন এটা আপনি করে দিলে বানতে পারবেন বদলা দিন মনে হবে না কোনোদিন সম্ভব না তাহলে রয়েছেন সিটি গান্ধী এরপরে বাংলাদেশ 68,000 আছে গ্রাম 64 আছে জেলা এই যদি আমরা ভাঙতে পারি কয়দিনে ভাঙতে পারবেন বিশ্বে যত মানুষ সব আপনার মারা লাগবে সম্ভব না সম্ভব না তবে একজনই পারেন চিৎকার দিয়ে বলেন তিনি মানিক জুরি মানে এই সিটিকে দিয়ে এতটুকু দিয়েছি এই পারবেন না আল্লাহকে তাম দুনিয়া যা কিছু আছে ইসরাফিল যখন সিংহা ফুটকা দিবে তাম দুনিয়াটা খোলা মতো উঠতে থাকবে কেউ থাকবেন না একজন থাকবেন লিমানের মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার এই টাকাওয়ালা কই এই লোকওয়ালা টাকার লোক পয়সার লোক জায়গার লোক জমির লোক ছেলের লোক মেয়ের লোক চেয়ারম্যান মেম্বারি আছে না কোন কথা আছে এখন শুধু আছি আমি লিমানের মুলকুল্লাহ এই দিনের এই দুনিয়ার রাজত্ব এখন একমাত্র আমি সবাই জোরে জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ তার মানে কোরআনের সত্য না মিথ্যা সত্য আসলে রে বাবা আসলে গাজে হাত উঠা বলেন সত্য হাতে নারা দিয়ে বলেন কোরআনের দাবি কখনো হইতে পারে না জোরে বলি সুবহানাল্লাহ 3 নাম্বার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما الله ثم أنشأناه خلقا آخر فتبارك الله فتبارك الله أحسن الخالقين আল্লাহ আমের ওয়াজ করে আমি মনের জমায়ের ওয়াজ করে কসম এক মাথা এক নাক এক মুখ এক বুক এক দিক ঠিক আছে ঠিক আর ইয়াদ করে দিন বলেন তো এক মাথা না সবাই বলে তাহলে করতেন না এক মাথা এক নাক এক মুখ এক বুক এক পেট দুই চোখ দুই কান দুই হাত দুই পা ঠিক আছে না আল্লাহকে এত সুন্দর আকার আকৃতি দিয়া আগে আমি আল্লাহ গোস্ত বানাইছি আগে আমি আল্লাহ হাতি দিয়ে স্ট্রাকচার তৈরি করছি আল্লাহকে আমার মতো মিস্ত্রি যদি দুনিয়াতে কোনোদিন একটা কোনোদিন আনতে পারো ওই দিন থেকে আমার তোরা আল্লাহ লাগবে তোরা মাসমার বর্ষা আমি বসে রই না যেদিন থেকে আমি তোরে বানাইছি একমাত্র ওয়ান পিস করে বানাইছি চিৎকার বাড়ি وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم বিশ্বাস করবি না একজন আমি সাইডে পছন্দ খাই না আমি তোর মধ্যে এত সুন্দর করে কেউ বানাই নাই
এ বান্দা তুই বিশ্বাস করবি না, এর জন্য 4 কসম খাইছি। এরপর আমি তোরে কইলাম উত্তম 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 চেহারা দিয়া লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোর মতো এত সুন্দর, এত মাকাম বলা আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে আমি যা বানাইছি তোর মতো এত সুন্দর, এত মাকাম আমি কেউ দেই নাই। আপনি আমার কথা বলছেন কিনা জোরে একবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে যদি মানুষটা বানায়া এই যে শীত এসে গাছ জোগাড় দেন, বাসায় গেলে চতুর্দিকে গাছ গান ল্যাব দেন, কম্বল দেন, আছে না নাই কথা? কিন্তু আপনারা মানুষ না বানাইয়া যদি আল্লাহ গরু বানাইয়া রেখে, গরুর কোন ঘর শুরু করে আছে, বাঘের ঘর নাই, ভাল্লুকের ঘর নাই, আছে? হইতাম যদি মানুষ সারা জীব জঙ্গলে থাকতে হইত জীবন। আল্লাহ বলেন হইতাম যদি মানুষ সারা জীব জলে জঙ্গল থাকতে হইত জীবন। আল্লাহ আমাদের গরু বানায় নেয়, ছাগল বানায় নেয়, ভেড়া বানায় নেয়, বকরি বানায় নেয়, ইনসানের মধ্যে সবাই থেকে সেরা বানাইছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাংলাদেশের দরবার থেকে সামনে সীমান্তে যাবো, পাথরেরা সাথে ফেলে দেবো, রাস্তার মধ্যে বিশাল ঘাটি, মাথার উপরে আটি মানে গায়ের উপরে বলে গেছে মা সুবহানাল্লাহ না আটি যদি মনে মনে করে তোর না মানুষ একটা পাশারও বেশি আমার লাগার কথা না, পাশারও লাগে না, তোর খালি ভয় গিয়া খালি ঠ্যাংটা তো পেটটার মধ্যে ধরি ফরাস করে একটা শব্দ হইল। কিন্তু হ্যাঁ না উল্টা, অত বড় বিশাল হাতে পিঠে মানুষ বসে আছে। সুবহানাল্লাহ আমাদের বুঝে দিয়েছে, অবশ্যই তো সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা বলেন ইনসানের মধ্যে তুমি যদি সেরা বানাইতাম তাহলে হাতের পিঠে তুই উঠতাম না। এরপরে আমি বলছি ভাই আমার ড্রাইভারটা হুজুর সামনে হাত তুলে ঘরে দিয়েছি, ড্রাইভারে বলেছি আমি টাকা দিয়ে বলেছি ভাই কি ব্যাপার, হুজুর রাস্তার উপরে দাঁড়াইছে কিছু দিয়ে যান, 50 টাকা নোট বের করে দিচ্ছি, পরে এখন একটু ঘুরে ঘুরতে আমার মাথার উপরে শোক দিয়ে এরকম আমি যে উপরে যে আছে হুজুর আমি লাগে খুশি হয়েছে, যান চলে যান, গাড়ি করে আসতে ছেড়ে দিয়ে সাইডে হাতে যেন মনে মনে কর আল্লাহ যদি তোর সেরা না বানাইতো, আল্লাহ যদি তোর ইনসানিত্ব না দিত, সৃষ্টির সেরা যদি তোরে না বানাইতো তাহলে তোর একটা পাশা দিবি। কিন্তু আমি পারবো না, উপা বলা নিষেধ করেছেন, এই জমির মধ্যে তুমি হলে সবার বড়। খুশি হয়েছে না বাজাচ্ছে? খুশি। যারা যারা খুশি জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাদের 12 ভাই, আল্লাহ তাআলা যাদের মহব্বত করে কত নিদর্শন আপনাকে দেখাবো। আপনি দেখেন তো আপনার মাথায় চুল আছে, কয়েকদিন গেলেই আপনার নাপিতের কাছে গিয়ে চুল করা লাগে, তাহলে এইটা যদি আপনি চুল হয় এটা কি এটা আপনার চুল না? এটাও চুল, এটাও চুল, এটাও চুল, গায়ে যেটা আছে ওটাও চুল। কিন্তু মাথা চুল বড় হয় কিন্তু মনের ভুরুর পশম বড় হয় না। একটু কি অ্যানালাইসিস করে দেখছে, গবেষণা করে দেখছে যে কেন বড় হয় না, কেন বড় হয় না? এই কেন উত্তর যদি আপনি খুঁজতে চান তাইলে আমার মাওলারে পেয়ে যাবেন। আপনার চুল এই পর্যন্ত যদি আসতে পারে তাহলে 2 ইঞ্চি নিচে চুল হইতে পারে, কথা বলো না, এইখানে যদি চুল আইয়ে পড়তে পারে তাহলে এদিকে এদিকে চুল আইতে পারে না। আল্লাহ এই আহসানি তাকওয়িম করে সুন্দর রূপে বানাইছে, জিনিসটা নষ্ট হবে। এই জন্য আমি বলে দিচ্ছি খবরদার চুল এই পর্যন্ত ঠিকই আসবি, কিন্তু আমার বান্দার কপালে কোনোদিন চুল আসবে না। এত সুন্দর করে এত সুন্দর করে যিনি বানায় আপনাকে দুনিয়ায় ছাইড়া দিয়েছেন,
শাহাদাত আঙ্গুলের জায়গায় জোরে একটা ওনারে ডাক দেন, জোরে বলেন আল্লাহ। সবাই একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ, বান্দা অসংখ্য নিয়ামতের মধ্যে রূহ একটা নিয়ামত, যে রূহের কারণে তোমার হাত সচল, যে রূহের কারণে তোমার চোখ সচল, যে রুহুর কারণে তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সচল। রুহু যদি না থাকে তাইলে বডির কোনো দাম নাই, চোখের কোনো দাম নাই, হাতের কোনো দাম নাই, মাথার কোনো দাম নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা মা কুনতা তাদরিবুল কিতাব ওয়াল ঈমান। এত সুন্দর রুহু দুনিয়ার কোন নেতা আপনাকে দিতে পারে নাই, পারবেও না। কে দান করেছেন? কে? সবাই জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কারেন্ট ওয়ার্ল্ডের মধ্যে আমি একটা কথা পেয়েছি, কারেন্ট ওয়ার্ল্ডের মধ্যে আমেরিকান প্রায় 70 থেকে 80 জন নাম করা বড় বড় ডাক্তার হঠাৎ রোগীর অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে গেছে। অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে হাজির হয়েছে। অপারেশন থিয়েটারের ভিতরে যাওয়ার পর দেখতেছি রোগী অপারেশন করা শুরু করেছে। আমেরিকান ডাক্তারদের মধ্যে যারা বড় বড় ডাক্তার, রোগী অপারেশন করা শেষ, হঠাৎ করে দেখতেছে রোগীর শরীরের ভিতরে একটা হৃৎপিণ্ড উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে। আল্লাহু আকবার। ডাক্তারদের মধ্যে যিনি লিডার, উনি ওনার অ্যাসোসিয়েটে ডাক দিয়ে বলতেছে প্লিজ ক্যামেরা দিয়ে দেখো দিই দেখি। স্যার এটা তো একটা হৃৎপিণ্ড। আমি তোমার হৃৎপিণ্ডের কথা জিজ্ঞেস করি না, হৃৎপিণ্ড আমি পড়ছি, আমি জানি না হৃৎপিণ্ড। কি জানতে চান? আমি জানতে চাইতেছি এটা যে ওঠে নামে, এটা কে উঠে? এটা যে উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, এটাকে কে উঠা? আবার কে নামায়? কোন মেশিন আছে? কোন তেল মোবিল আছে? না স্যার। তাহলে কেমনে উঠে কেমনে নামে? বলার সাথে সাথে তারা সরস্থিত হয়ে গেছে। স্যার এই প্রশ্ন করে আমরা তো কেউ জানি না স্যার এটা কেমনে উঠে কেমনে নামে। মুসলমান এখন ডাক্তার ডাক দিয়ে বলতেছে এদিকে আসেন তো স্যার কি প্রশ্ন করে দেখেন তো। মুসলমান ডাক্তার কি ভাষা কি জানতে চান বলেন। এই যে হৃৎপিণ্ডরা উঠতেছে নামতেছে, কে উঠায় কে নামায়, কার ইশারায় চলে, কার ইশারায় চলে, কার ইশারায় চলে। বলার সঙ্গে সঙ্গে মুসলমান ডাক্তার চোখের পানি ছাড়িয়ে দিয়ে কান্দে আর বলেন স্যার আমাদের একজন মালিক আছে, যে মালিকের নাম আমার আমরা যে মালিকের দৈনিক 5 বার সেজদারি, আমাদের এই মালিকের নাম হলো আল্লাহ। জোরে বলেন, জোরে বলেন একটা জীবনের শেষ দেখ মনে করে জোরে একটা চিৎকার মারে জোরে বলেন আমাদের মালিকের নাম আল্লাহ। ওই মালিক এদের উঠায় মালিক কি বন্ধ করে দেয় না? না, শুরু হয়েছে এখন পর্যন্ত বন্ধ হয় না। বন্ধ করে কি হবে? বন্ধ করে এই দুনিয়ার উপরে থাকা যাবে না, দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। এ যুবক ভাই, এ চিত্তিকেন্দ্রের যুবক ভাইরা, এ আমার মুরব্বী আব্বাজানেরা, বিনা টাকায়, বিনা দরখাস্তে, বিনা চাহ তুমি আমার এই নিয়ামতটা দান করছো। আপনার কাছে এটা আছে না? কত করা কত করা হাত দুটো লোকের ধরে বলেন আপনার কাছে এটা আছে না? ছেলের কাছে আছে না? আপনার মেয়ের কাছে আছে না? কিভাবে আপনি পাইলেন? কে আপনাকে দান করেছে? আল্লাহ। যুবক ভাই, ও যুবক ভাই, ও যুবক ভাই,
যদি কোনদিন তুমি তো মালিকের হুকুম মানো না, তুমি তো মালিকের কদমে সিজদা দাও না, যদি মালিক কোনদিন রাগ হইয়া, গুসা হইয়া, বেজার হইয়া, তোমার প্রতি অখুশি হইয়া কোন অবস্থায় যদি যেটা মালিক দিয়েছে ওইটার উপরে যদি টান মারিয়া ধরে, আল্লাহর কসম আমি মনির জামান দেখতে দিয়ে যাবো, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক মিনিট আগেও না, এক মিনিট পরেও না, নির্ধারিত টাইমে আজরাইল তোমার সামনে চলে আসবে। আর আজরাইল যেদিন তোমার খাওয়া দেবে, দুনিয়ার সব মানুষের দিকে আর আমার আল্লাহর হুকুমের দিকে কাটা হবে। দুনিয়ার সব মানুষের কাছে মরে না পারে, মরা লাগবে না, মরতে চাইবে না, ছেলে কান্দবে, মেয়ে কান্দবে, বাবা আত্মীয় স্বজন সবাই মিলে কান্দবে, আল্লাহ হবে না। তার মানে দুনিয়া সবের দিকে আর আমার আল্লাহ হুকুমের দিকে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহর কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। এজন্য আমি শুধু সূরাতুল বাকারা 28 নম্বর আয়াত, আমানু ইন্নাল্লাযীনা কাইফা তাকফুরুনা বিল্লাহ, আপনি আল্লাহর প্রতি কেমনে কুফরি করেন, আল্লাহর কাছে যত না আছে আমার তুমি দেখো, একটা একটা করে যদি বলি আরো লম্বা সময় লাগবে, আপনাকে মনে করতে যেতে চাই না, এতটুকুন কথা বললাম। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত অসংখ্য অগণিত নিয়ামত যিনি বিনা টাকা, বিনা চাহনে, বিনা দরখাস্ত দান করেছেন আল্লাহ। আমি কিন্তু ফুরপুরার পরে মা চলে গেছি কুমিল্লা, আমি ফুরপুরা হুজুরের পাঙ্গাসের হুজুরে যুবকা, আল্লাহ তোমারে কত নিয়ামত দিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহকে দেখার জন্য আমি তোরে দুইটা চোখ দিছি, কে দিছে? আল্লাহ। সুবহানাল্লাহ। মাহফিল করতেছি, রাত্রে 11টা, 11:30 মাহফিল শেষ, হঠাৎ করে খানা খেতে বসছি, এর মধ্যে কারণ চলে গেছে। আমার পাশে বক্তা মাওলানা আমিরুল ইসলাম হুজুর সাকিরা বাড়ি পাশি হই, এমন কারণ গেছে, বলবে মেজাজ খারাপ হয়ে গেছে, আমার রক্ত তো গরম। কারেন্ট যাওয়ার সময় হলো না, এখন কারেন্ট যাওয়ার সময় পেল না। খানার সামনে কোনটা ভাত, কোনটা তরকারি, কোনটা গোস্ত, কোনটা নুন কিছুই দেখা যায় না। এই চোখের কোনো দাম নাই, যতক্ষণ পর্যন্ত চোখের সামনে একটা আলো না দেবেন। সব কিছুর মধ্যে অন্ধকার। আরে আল্লাহ, কারেন্ট যাওয়ার সময় হলো না, যে আমি এরকম বিধ্বস্ত ভাবে ভোগ করতেছি, মাওলানা ডাক দিয়ে আমার এরকম কেন্দ্র দিয়ে কয়, হুজুর বয়স কত? আমি কারণ গেছে, আমি আমার বাড়ি সম্পর্ক ভালো, বয়স কত? কারণ গেছে, বয়স দিকে না বলেন হুজুর বয়স কত? আমি হুজুর আমার বছর 40 ওভার হয়ে গেছি। হুজুর 40 ওভার, এর মধ্যে 2 মিনিট কারেন্ট গেলে আপনি এত অস্থির হয়ে যান। আমার বয়সের 52 বছর, এখন পর্যন্ত কোনদিন আমি দুনিয়ার আলো দেখি না। বিশ্বাস করেন, কথাটা শোনার সাথে সাথে আমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেছে। এখন আমার বলতেছে কারেন্ট আসে না, আমার বলতেছে মাওলানা 52 বছর আমার মায়ের চেহারা কেমন, আমার বাবার চেহারা কেমন, এখানে মাওলানা আমি কিন্তু বিয়ে করছি, মাওলানা আমি কিন্তু বিবাহ করছি, আমার মায়ের বাবা আশা করে আমার বিবাহ করেছে, আমার স্ত্রীও নাকি সুন্দর, কিন্তু আমার স্ত্রীর চেহারা কেমন এখন পর্যন্ত আমি জানি না। আমার আল্লাহ 2টা মেয়ে দিয়েছে, একটা ছেলে দিয়েছে। মাকে শেষ করে দিনের বেলা যখন যায়, দূর থেকে আমি শুনি আমার ডাক ডাক, আপু তুমি আইস। মালিকের কই মালিক, 1 মিনিটের জন্য আমার ভাই এটা শেয়ারের
কি ওয়াজ করবো, কি ওয়াজ করলে আপনি আমার কথা বুঝবেন? ألم نجعل له عينين ولسانا وشفتين عينين تسنية سيك الله تسنية سيك ব্যবহার করে তোরে আমি দুইটা চোখ দিছি বান্দারে যারে চোখ দেই না ও মাওলানা বাড়ির পাশে যখন আমি যাই আমি তো জানিয়ে ধরে দেখতে পারবো না দরজার সামনে গাড়ি দেবে নামে ডাকি না খাদিজা তুমি দৌড়ে ভিতরে যাই কয় বাবা তুমি আসছো আমার কলজের ভিতরে দাউটা বাবা আমার মায়ের চেহারা আমি এখন পর্যন্ত দেখতে পারি নাই এ যুবক ভাই এ শিক্ষিকের ভাই আল্লাহ তোমার এত সুন্দর চক্ষু গেছে কিন্তু চক্ষু দিয়ে মাদ্রাসা দেখো না চক্ষু দিয়ে তুমি মসজিদ দেখো না এত সুন্দর নিয়ামতের মালিক তোমার যিনি বানাইলেন যিনি তোমার বানাইয়া রাখছে উনি আর কেউ নয় জোরে করে বলেন মালিকের নাম কি বড় আফসোস দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে আমরা বড় ক্লান্ত টাকার পিছনে দৌড়াই দিছি পয়সার পিছনে দৌড়ে দিছি দুনিয়ার নেশা টাকা পয়সা ভাব গোড়া প্রভাব পরিবর্তী যে কোনো সমাজ আমার পিছনে হাঁটতেছে থাবা দাঁড়িয়ে যেদিন আমার ভাবে সব সারিয়ে দেওয়া লাগবে টাকার জায়গায় টাকা পয়সার জায়গায় পয়সা কথা আমি মনে করতে পারবে পড়ে গেলাম চিরদিনের জন্য মায়ের মুখ দেখা বন্ধ এমন একটা সময় আসবে চিরদিনের জন্য শিক্ষিকান্তি বাজার ওঠা বন্ধ চিরদিনের জন্য আপনার ঘরে ওঠা বন্ধ হয়ে যাবে মরণ যেদিন আসবে রে মোর দুয়ারে সব ছাড়ি যাইতে হবে কারণে বলেন সব ছাড়িয়া আবার মরণ যেদিন আসবে রে দুয়ারে সব ছাড়িয়া সাদা কাপড় মসজিদের ঘাটে তোমায় উঠায়া ভাই বন্ধুরা সবাই দিবে তোমায় নামায়া কি এরকম অঘটন ঘটবে না আমার সাথে সবাই বলেন সাদা কাপড় মসজিদের খাটে তোমার উঠায়া ভাই বন্ধুরা সবাই দিবে তোমায় নামায়া আমার কাছে একটা বুদ্ধি দেব বুদ্ধি দেব আমার পীর মরহুম কুরদুরা শরীফের আবুল আনসার মোহাম্মদ আব্দুল কামাল সিদ্দিকী বনের মধ্যে বলতেন বাবা তোর পাও দমে তুই যদি গুনাহ করে ফেলো সিদ্দিক একবারে ধ্বংস তোর দুয়ারে তোর পা ভরে বলে যাবো তবু তুই গুনাহ করে ফেল
দরবারের মুজাহিদ সৈয়দ মোহাম্মদ ফজল করিম রহমাতুল্লাহ আলাইহি বয়ান আমি শুনছি, বাবা তোর পা ধরলে তুই যদি গুনাহ করে ফেরো, আমার বিশ্বাস কি লাগবে না, আমি তোর পা ধরে তুই গুনাহ করে ফের। মাহফিল শেখকে রেখে আমার পিসাবের মতো আমার কাশি দিঘির মতো আমি বললাম, যুব ভাই তোর পা তলে তুই যদি নামাজ পড়ো, তোর পা তলে তুই যদি গুনাহ করে ফেরো, তোর পা তলে তুই যদি খারাপ কাজ থেকে ফেরো, আজকে আমি তোর পা ধরবো তবু তুই গুনাহ করে ফের। কেন জানো? তবু ইলাল্লাহ, তবু ইলাল্লাহ, তবু ইলাল্লাহ, আল্লাহ আল্লাহ, তবু ইলাল্লাহ। এখনো তোমার সুযোগ আছে আল্লাহ রাস্তায় ফিরে যাওয়ার, তবে কেমনে সুযোগ আছে? আল্লাহ রহমাতিল্লাহ মাদা পাঁচশোনা গুনাহ শুধু করো, শুধু আমার দুয়ারে মনে সরিস না, আমার দুয়ারের দিকে আমি ছাড়া তোর কেউ নাই, আমি ছাড়া তোর কেউ নাই, আমি ছাড়া তোর কেউ নাই। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه الله أكبر لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة। আপনি তো এমন আমার জন্য একটা এমন আমার যদি হন, আমি আজকে তোর জান্নাত দিয়ে দেবো। একটা এমন আমার জন্য আপনার মায়ের কাছে যাইবেন, বাবার কাছে যাইবেন, কারো কাছে পাইবেন না, ঘুরে ফিরে আবার যখন ফিরে আসবেন আল্লাহকে দেখ আমি ছাড়া তোর কেউ নাই। যদি চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি আলোচনা আরেকটু সামনের দিকে চলে আসবেন অল্প সময়ের মধ্যে। আলোচনা শেষ করার আগে আমি আলোচনার সামনের দিকে একটু যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই। এটা হলো বাংলা ভারত উপমহাদেশের প্রখ্যাত ফুরফুরা সাসিনা এই মাকামের যারা আছেন হক সিলসিলা আল্লাহু আকবার জোরে বলেন। এই বইটা যদি পাওয়া যায়, এই খানকায় বইটা আছে, এই বইটা যদি আপনি নেন আপনি সম্পূর্ণ জৌনপুরের ইতিহাস জানতে পারবেন। শাহ কারামত আলী জৌনপুর থেকে একবার টোটাল ইতিহাসের বইয়ের মধ্যে আছে। মাহফিল কর্তৃপক্ষ বলে দিয়েছে এক একটা বইয়ের হাদিয়া 100 টাকা। আল্লাহ রাস্তায় আমি মাহফিল উদ্দেশ্য করে বলবো, কোন ব্যক্তি যদি থাকেন হুজুর ইনশাআল্লাহ আমি জৌনপুরের ইতিহাস জানতে চাই, জৌনপুরের ইতিহাস যদি কোনো ব্যক্তি জানতে চান তাহলে এই বইটাকে নিয়ে সুন্দর করে পড়বেন। এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি ইনশাআল্লাহ 100 টাকা হাদিয়া দিয়া এই বইটাকে নিতে চাই, যারা যারা আদা দিয়েছেন, কারা আদা দিয়েছেন 100 টাকা হাদিয়া দিয়া আসেন, চলে আসেন। এই বই আছে কোথায়? বইগুলো দিয়ে একটু মাঠে যান, বইগুলো দিয়ে একটু মাঠে যান, একটু মাঠে যান, মেহরবানি করে মাঠে যান। জৌনপুরের ইতিহাস বাংলা ভারত উপমহাদেশে প্রখ্যাত শাহ কারামত আলী জৌনপুর রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে এই জৌনপুরের ইতিহাস যদি আপনি জানতে চান, এই বইয়ের মধ্যে ইতিহাস সহ অন্যান্য আমল দেওয়া আছে। আমি সবাইকে বলবো 100 টাকার বিনিময়ে একটা বই আপনি নিয়ে যাবেন, তার উপকার হবে, মাদ্রাসার উপকার হবে, দ্বীনের জন্য, ইসলামের জন্য এই উপকারটুকু